বীজের মার্কেট উঁচুর দিকেই আছে, কারণ পাঞ্জাবে অনেক উঁচু দাম, সেই সময় কম দামে আমরা সব আলু কিনা হয়নি। এখন সবাই আলু খুঁজছে, খোঁজার জন্য পাঞ্জাবিরা সেখানে দাম বাড়ি বাড়ি যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ শুক্রবার আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর ও বীজের বাজারের পরিস্থিতি পরিদর্শন করতে এসেছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের মা দুর্গা আলু ভান্ডারে। আজকের আলুর দাম, বীজের দাম ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন চন্দ্রকোনা রোডের মা দুর্গা আলু ভান্ডারের কর্ণধার বাপি খামরয়। আসুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রকোনা রোডের মা দুর্গা আলু ভান্ডারে। রয়েছেন আমাদের সঙ্গে বাপি খামরয় দাদা, এই প্রতিষ্ঠানের ওনার। নমস্কার দাদা। নমস্কার। আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন এবং ফোন নাম্বার। আমার তো অ্যাড্রেস সবাই জানেন, চন্দ্রকোনা রোড। আমার স্থায়ী দোকান যেটা মেন সারা বছর যেখানে আমার মেন গদি, সেটা হচ্ছে এসবি স্টোরের কাছে মা দুর্গা আলু ভান্ডার, রুম নম্বর 10। আর এইটা আমাদের বীজ সিজনে প্রতি বছর এখানে করছি। এই বছর নিয়ে আমার 26 বছর এখানে হলো, একই জায়গায়, ফোন নাম্বার একই রকম জায়গায়। ফোন নাম্বার 9733716274, আর একটা হচ্ছে 9474360425। এইদিকে আসুন, কি কি বীজ রেখেছেন এবং কি দাম আছে আমাদের একটু বলুন। বীজ আজকে সুভাষ আছে, সুভাষ এগ্রিকালচার, আর সোনু হোন্ডা আছে শ্যামলাল। এটার কি দাম আছে? এটার দাম আপনার 1650 টাকা দাম আছে, মানে বস্তা? হ্যাঁ, 50 কেজি ওজন। 50 কেজি ওজন। আর এটা সোনু হোন্ডা, এটা 1650 টাকা দাম। এ আবার বাংলায় লিখেছে? বাংলা, এখানে বাংলার চাষিদের স্বার্থে সুবিধা না, ফরদের সাঙ্গাও লেখছে। আচ্ছা, আর কি ঠিক আছে। রয়েছে ভেতরে? ভিতরে এই দুটো কোম্পানি আছে, ছিল আর আপনি যখন এসেছেন তার আগে অনেক বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই বিগত কদিনে আর কোন কোন কোম্পানির কি রকম বীজ এসেছে? আরো আমার এখান থেকে স্যাম বিক্রি হয়েছে এখান থেকে। আজকে এই 3-4 দিনই দোকান খোলা আছে, এইসবগুলোই বিক্রি করা হচ্ছে। আচ্ছা, কৃষকরা তো আসছেন এবং দেখতে পাচ্ছি ছোট গাড়িতেও লোড হচ্ছে। হ্যাঁ, পাইকারি খুচরো দুই করেন? না, এটা খুচরো আলুই আর এসছে, বিভিন্ন দূরপ্রান্ত থেকে সব চাষিরা এসছে, ওনারা। খুচরোর সাথে হ্যাঁ, খুচরা পাইকারি সব রকমই করা হয়, নেওয়া হয়। কালী পুজো পেরিয়ে গেল, ওভারঅল আলুর বাজার বা বীজের বাজার আপনার ডাউন, বীজের মার্কেট উঁচুর দিকেই আছে, কারণ পাঞ্জাবে অনেক উঁচু দাম, সেই সময় কম দামে আমরা সব আলু কিনা হয়নি। এখন সবাই আলু খুঁজছে, খোঁজার জন্য পাঞ্জাবিরা সেখানে দাম বাড়ি বাড়ি যাচ্ছে। আর আজকে তো শুনছিলাম যে গড় আলুর মার্কেট, মানে গড়ের মার্কেট তো এখন ধরুন সকালে টাইমটা দেখিয়ে দিই দর্শকদের, প্রায় 1150 টাকার মতো দাম আছে। আর 1150 টাকা কুইন্টাল, কম আলু নেমেছে আজকে 1150 টাকা কুইন্টাল। জ্যোতি আলু, এটা রেডি আলু, আর গড় আলু বন্ডের দাম প্রায় 72-73 এরকম চলছে। আচ্ছা, মানে সকালের দিকে এই মার্কেটটাই কি স্টেবল থাকবে না আরো বাড়বে বা কমবে মনে হচ্ছে? বলা মুশকিল, আলুর কথা বলতে পারবো না দাদা। কালকে তো ভাইফোঁটা ছিল, বন্ধ ছিল নাকি? ভাইফোঁটা বন্ধ ছিল, আজকেও আলু কম নেমেছে। ধরুন পরশু বা তার আগের দিনে যে মার্কেটটা ছিল, তার তুলনায় আজকে কি আপ না ডাউন মার্কেট? একটু আপ আছে মার্কেট, আলু কম নামার জন্য একটু আপ আছে, আলু কম নেমেছে। আপের কারণটা কি বলে মনে হচ্ছে? আপের আলু কম, আলু নিকাশি কম হলে আলুর তো দাম একটু সেরকম বাড়ে। আবার সমস্ত স্টোর খুলুক, নিকাশি হোক, তারপরে বুঝে যাবে। ভারতবর্ষে ধরুন যে সমস্ত অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, ইউপিতে আলুর মার্কেট আপ ট্রেন্ড। আচ্ছা, আজাদপুর মান্ডি বলুন বা সব জায়গাতেই আপ ট্রেন্ড রয়েছে, বাংলার ট্রেন্ড এরকম কেন? বা হয়তো বাড়লেও খুব কম সংখ্যক, কম হয়তো বাড়ছে, এটার কারণটা? আমার মতো ছোট ব্যবসায়ীর মত হচ্ছে, প্রথমেই আমরা ভুল করে ফেলেছি ইউপির দামের সঙ্গে তুলনা করে। ইউপির হাইব্রিড আলু অনেক উঁচু দামে লোড হয়েছে, সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে বাংলার আলু গোটা ভারতবর্ষে ছুটবে। কিন্তু তারপরে দেখা গেছে স্টোর খোলার পর থেকে আমাদের আলু সেরকম উল্লেখযোগ্যভাবে বাইরের জায়গায় যায়নি। এটা ভুল। ইউপির সম্পর্কে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বাংলাকে নিয়ে চলে, বাংলার স্টক, বাংলার দাম, এটা চলুন। আজাদপুর মান্ডির সাথে আমাদের পশ্চিমবাংলার আলুর কোনো সম্পর্ক নেই। বাংলার মার্কেট এখানে আমদানি বেশি আছে, হ্যাঁ, চাহিদা কম, নিশ্চয়ই কম, এই কারণের জন্য। আগামী দিন মার্কেট বৃদ্ধির কিরকম কি হবে বলে মনে হচ্ছে? আমার ব্যক্তিগত মতামত, আলু বেচতে থাকুন, যার যা হাতে আছে আলু বিক্রি করুন। অক্টোবর মাস শেষ হতে চললো, 30% আলু অল ওয়েস্ট বেঙ্গল আনুমানিক আমার মনে হচ্ছে থাকবে। এটা খুব একটা কম নয়। আলু প্রথম থেকে আলু যারা বিক্রি করে আসা উচিত, আজকের দিনেও যাদের হাতে আলু আছে, আলু বিক্রি করা উচিত। বিক্রি করতে হবে, একদিনে না সব বিক্রি করলেও
বিক্রি করা উচিত। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নাম্বার 9815682282 এবং 9872845051। আরে সাইক্লোন আসছে, যে কারণের জন্য কৃষকরা একটু চিন্তিত বা সরকারের তরফ থেকেও বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কৃষকরা কি বলছেন একটু জিজ্ঞেস করবো দাদাদেরকে। যদি একটু দাদারা একটু এগিয়ে আসুন। নমস্কার। আরে এগিয়ে আসুন না। আরে কথা সাইক্লোনের সম্বন্ধে কিছু তোমাদের আছে? হ্যাঁ, একটু এগিয়ে আসুন। কোথা থেকে আসছে? বলুন বলুন। নমস্কার। বিষ্ণুপুর ওই শিরোমণিপুর গ্রাম থেকে এটা ধরুন, এখানে ধরুন। বিষ্ণুপুরের শিরোমণিপুর, আপনিও দাঁড়ান। শিরোমণিপুর গ্রাম থেকে এসেছেন। বাপিদার দোকানে নিলেন নাকি বীজ, না অন্য দোকানে নিলেন? এখানে বীজ নিলাম। এখানেই নিলেন। কি বীজ নিলেন, মানে কোন কোম্পানির কি মার্কা নিলেন? আমরা ওই যে সুভাষের এস নিয়েছি। কোবরাজ বীজটা নিয়েছেন। আচ্ছা, কি দাম নিল বা ক প্যাকেট নিলেন? আমরা এখানে নিয়েছি প্রায় 47 প্যাকেট, 47 টাকা, 1550 করে। 1550 টাকা করে প্রতি বস্তার দাম নিল, তাই তো? আপনাদের এই যে ধরুন সাইক্লোন আসার একটা খবর নিশ্চয়ই শুনেছেন, তাই তো? তাহলে কি আলুটা কি কদিন পর চাষ করবেন নাকি এখনই বসিয়ে দেবেন? না, এটা দিন চারেক পরেই বসাবো। মানে ওই সাইক্লোনে কি হয় না হয় বা ওই সময়টা দেখে তারপরেতে আলুটা বসাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। স্টোরে আলু আছে নাকি? না, নিজেদের চাষের আলু স্টোরে নেই, যা ছিল সব বিক্রি করে দিয়েছেন। লসেই তো বিক্রি করতে হয়েছে বছর, লাভ তো বোধহয় হয়নি। লসে বিক্রি হয়েছে। আচ্ছা বাপিদা, একটু এবার মাইকটা নেন। ধরুন বিভিন্ন জায়গা থেকে তো কৃষকরা আসছেন আপনাদের। ধরুন আমরা যেটুকু জানি যে এখানে সব ভ্যারাইটির আলুই পাওয়া যায়, তাই তো? মানে শুধু যে পোগরাজ বীজ এখন, পোগরাজ এবং জ্যোতি আমাদের মেন চন্দ্রকোনা রোড বীজ মার্কেটে পাওয়া যায়। এখানে ধরুন এই হাইব্রিড, বিশেষ করে ধরুন যেগুলো S1 S6 সুপার না, চন্দ্রমুখী চন্দ্রকোনা রোড মার্কেটে পাওয়া যায়নি। চন্দ্রকোনা রোডে মেন পোগরাজ আর জ্যোতি বিক্রি হয়। K22 কম আসে এবং সুপার 6 কম আসে। এখন কি মোটামুটি সব মানে সব কোম্পানির আলুই ঢুকছে? সব কোম্পানি আলু ঢুকছে বর্তমানে। আমাদের পোগরাজ আলুটা অনেকেই তখন কমে কিনা হয়নি, কম দামে। এই মুহূর্তে পাঞ্জাবিটা দাম অনেক বেশি বলছে। এবং একটা জিনিস আমাদের ভয় লাগছে, পাঞ্জাবিদের দামে আমরা দাম করলে বীজ কিন্তু পাওয়া যাচ্ছে। ধরুন তারা আজকে দাম বলছে ধরুন 1400 টাকা হলে পোগরাজের দাম পাঞ্জাবের 1400 টাকা। আমরা যদি নেবো বলি তখন কিন্তু তারা বীজ দিচ্ছে। কিন্তু আমরা প্রথম থেকে বীজটা কেউ কিনিনি। এখন কেনার জন্য সবাই খুঁজছে, কেনার জন্য দামটা বাড়ি বাড়ি যাচ্ছে। ফাটি সাংঘা থেকে শুরু করে সব একদম যা যা হয় বা হাইব্রিডের ধরুন সব সমস্ত এখানে বিক্রি হয়। টেকনিকো বা এদিকে মাহিন্দ্রা সব? না, মাহিন্দ্রাটা চন্দ্রকোনা রোডে এখন পর্যন্ত আসেনি। আসেনি না। টেকনিকো, আইটিসি না, ওগুলো আসেনি। ওগুলো আসেনি। না। আসে তো চন্দ্রকোনা রোডে আসে না।
মানে এখন আর না এমনিও বিক্রি না হয়? না চন্দ্রকাননের টেকনিকও মাহিন্দ্রা বিক্রি হয় না। পাওয়ার বিক্রি হয়? না ও আর এমনি অন্যান্য ধরুন যা যা ভ্যারাইটি রয়েছে একদম প্রায় সব সব কোন আমাদের চ্যানেলে অনেক হ্যাঁ হরদেব সাঙ্গা, কম বেশি সব- কাপুর, ভাটি, শ্যাম, তনু হুন্ডা, গোপাল। কি বুঝছেন সুভাষ। আগামী 1.5 মাস ধরুন আলুর তো আলুর আমার দেখুন, আমার যেটা ব্যক্তিগত মত, হয়তো অনেকের সাথে মিলবে না, আলুর প্রাকৃতিক বিপর্যয়ের কথা ছাড়ুন, প্রাকৃতিক বিপর্যয়কে নিয়ে মন্তব্য করতে পারবো না। প্রাকৃতিক বিপর্যয় না হলে আলু কিন্তু লাভের মুখ দেখা খুব মানে মানে আপনি বলছেন যে সমস্যায় আছে। প্রাকৃতিক বিপর্যয়টা মাস দরকার। প্রাকৃতিক বিপর্যয় হলে ঠিক আছে, তাহলে কিন্তু আলু যে পরিমাণ আমাদের স্টক আছে পশ্চিমবাংলাতেই আছে, সেই পরিমাণ আলুতে বিরাট কিছু মার্কেট উঁচু হওয়ার কোনো সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আগেও বলেছি আপনাদের চ্যানেলে, অনেকের হয়তো খারাপ লেগেছে, কিন্তু আমার বাস্তব এটা মনে হয় যে স্টক আছে 30% আলু এই মাসের শেষে আনুমানিক 70% আলু নিকাশি হবে অল ওয়েস্ট বেঙ্গল। কারণ আমরা সমিতি করি, সমিতির হিসাবটাই মেনে চলি। আচ্ছা ধরুন 70% যদি নিকাশি হয় ওর মধ্যে বীজ কত পার্সেন্ট থাকবে? মানে 30% ধরুন অবশিষ্ট থাকবে। বীজ খুব বেশি হলে পশ্চিমবাংলায় 2 থেকে 2.5% বীজ লাগে। পাঞ্জাব বীজের উপরে আমরা পশ্চিমবঙ্গ নির্ভরশীল। আমরা কেউ আর আগের মতো স্টোরের আলু লাগাই না, পুরো আলুটাই পাঞ্জাব বীজের উপরে আমরা নির্ভরশীল আমাদের পশ্চিমবাংলার কৃষক। আপনার যে কাউন্টার এখানে মোটামুটি কোথা থেকে বীজ কিনতে আসে খুচরো এবং পাইকারি? আমাদের চন্দ্রকানা রোডের সব জায়গায় প্রায় ওটা পশ্চিমবঙ্গ থেকে আসে, কাকদ্বীপ থেকে শুরু করে ইলামবাজার, সাঁইথিয়া থেকে শুরু করে নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদ, প্রতিটা জায়গা থেকে চন্দ্রকানা রোডে আসে। আচ্ছা আগত কৃষকরা বা ছোট ছোট যে ব্যবসায়ীরা যাতে আপনার কাউন্টার থেকে বীজ নেন তার জন্য তাদেরকে কি বার্তা দেবেন? আসুন, আজকে একই জায়গায় 26 বছর ব্যবসা করছি। 1999 সাল থেকে মা দুর্গা আলু ভান্ডার এখানে করেছিলাম খুব কম বয়স থেকে। একই জায়গায় আছি, অন্য জায়গায় নেই। আমার দোকানের বীজ কিনে কেউ যদি কোনো সমস্যায় পড়েন, কোনো যদি সমস্যায় পড়েন, তার সমস্ত ক্ষতিপূরণ আপনার সামনে অন ক্যামেরায় বললাম, চাষিকে আমি সমূহ বুঝিয়ে দেবো। আমার দোকান থেকে যদি কোনো বীজ কোনো চাষি কিনে ক্ষতিগ্রস্ত হয়, তার সমস্ত ক্ষতিপূরণ পাওয়ার দায়িত্ব আমার। অন ক্যামেরাতে আপনার সামনে বললাম, মা দুর্গা আলু ভান্ডার, আমার দোকান থেকে কোনো কৃষক আলু বীজ কেনার পর সে যদি ক্ষতিগ্রস্ত হয় আমাকে জানাবেন, আমি যাব এবং তার সমস্ত ক্ষতিপূরণ আমি দেবো। আচ্ছা আরেকবার আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলে দেন। নাম্বার আবার বলছি, নাম মা দুর্গা আলু ভান্ডার, স্থায়ী দোকান এসবি স্টোরের সামনে, রুম নাম্বার 10। বিচের শুধু অনলি ফর বিচের সময় এই জায়গাটায় আমি ব্যবসা করছি আজ 26 বছর। ঠিক আছে, ফোন নাম্বার 9733716274 আর একটা 9474360425। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জল্পো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস, ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব।
ফোন নাম্বার 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।